হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা দুর্দান্ত টপিক নিয়ে চলে এসেছি যেটা নিউটনস লতে খুব টাফ হিসেবে আমরা সবাই জানি, কিন্তু আজকের আমি যে ভাবে পড়াবো দেখো এই জিনিসটা একদমই টাফ লাগবে না। আজকের যে কনসেপ্ট তার নাম সিউডো ফোর্স, মানে যে ফোর্সটা এক্সিস্ট করে না। এবার নেক্সট কোয়েশ্চেন, যে ফোর্সটা এক্সিস্ট করে না আমরা সেই ফোর্সটা পড়বো কেন? দেখো সিউডো ফোর্স না পড়লেও আমাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু সিউডো ফোর্স যদি আমরা না পড়ি তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে বেশ কিছু প্রবলেম থাকবে যেগুলো সিউডো ফোর্স দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কি বললাম? বেশ কিছু প্রবলেম থাকবে যে প্রবলেমগুলো সিউডো ফোর্স দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। নর্মাল মেথডেও যদি আমরা করতে চাই তাহলে অনেক দেরি হবে। তাহলে সিউডো ফোর্স কনসেপ্টটা লিটল বিট ডিফিকাল্ট হলেও এটা যদি একবার শিখে যাই, এটা দিয়ে অ্যাপ্লাই করে আমরা প্রচুর প্রবলেম অনেক সহজে করতে পারবো। ঠিক, তাহলে এবার আমি চলে আসছি সিউডো ফোর্সের কনসেপ্টে। আচ্ছা, এই সিউডো ফোর্সের কনসেপ্টে ফার্স্ট আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই ডায়াগ্রামটার দিকে তোমরা সবাই ধ্যান দাও। এই ডায়াগ্রামটায় প্রথম আমরা বোঝাবো যে ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কাকে বলে। দেখো এখানে আমি একটা বাঁদরকে, মাঙ্কিকে রেখেছি, ঠিক, আর এইখানে দুটো ম্যান 1 আর 2, বা এইটাকে আমরা এ আর বি হিসেবে ধরতে পারি, এ আর বি, কারেক্ট। এরা দুজনে দৌড়াচ্ছে। এই ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এর কনসেপ্টে আমাদের ডেফিনেটলি সিউডো ফোর্সের কনসেপ্ট জড়িয়ে আছে। আর একটা জিনিস জড়িয়ে আছে, সেটা কি জানো? রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। এবার দেখো এ সামনের দিকে ভি এ 5 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে, আর এর অ্যাক্সেলারেশন 0। কিন্তু বি সামনের দিকে ভি বি তে ধরো 10 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে, আর অ্যাক্সেলারেশন অফ বি ধরো 2 মিটার পার সেকেন্ড ধরো। তার মানে একজনের অ্যাক্সেলারেশন আছে আর একজনের অ্যাক্সেলারেশন নেই। এইবার এই যে মাঙ্কিটা যে এখানে ঝুলে আছে, সে এই এ কে সামনের দিকে 5 মিটার পার সেকেন্ডে যেতে দেখবে, রাইট? অ্যাক্সেলারেশন 0 দেখবে। সিমিলারলি এই যে মাঙ্কিটা, সেও বি কে 10 মিটার পার সেকেন্ডে যেতে দেখবে, কিন্তু ওর একটা অ্যাক্সেলারেশন দেখবে। এইবার আমরা যখনই ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের কথা বলছি, ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, দেখো যখনই আমরা ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের কথা বলছি, তখন ইনার্শিয়াল ফ্রেম মানে যে রেফারেন্স ফ্রেম কি? যে প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো অবজেক্টকে অবজার্ভ করছি, সেইটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম। সেটা অ্যাকচুয়ালি ইনার্শিয়াল নয়, সেটা রেফারেন্স ফ্রেম দু রকম হয়। যদি অ্যাক্সেলারেশন 0 হয় ওই প্ল্যাটফর্মে তাহলে ইনার্শিয়াল ফ্রেম, আর যদি অ্যাক্সেলারেশন নন জিরো হয় তাহলে ওটা নন ইনার্শিয়াল ফ্রেম। এবার এখানে তিনজনকে আমি রেখেছি, এম এ বি, তিনজনেই অবজারভার হতে পারে। তিনজনেই যদি অবজারভার হতে পারে তাহলে এম এর ভেলোসিটিও 0, অ্যাক্সেলারেশনেও 0, তাহলে এম ইনার্শিয়াল ফ্রেম। ওকে, এ ইনার্শিয়াল ফ্রেম। কেন? এর তো ভেলোসিটি আছে, কিন্তু ভেলোসিটি ইজ নট দ্য ক্রাইটেরিয়া, দ্য ক্রাইটেরিয়া ইজ অ্যাক্সেলারেশন। সিমিলারলি বি এইটা নন ইনার্শিয়াল ফ্রেম। দেখো বি এটা নন ইনার্শিয়াল ফ্রেম।
খুব সিম্পলি আমরা রেফারেন্স ফ্রেমকে দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা ইনার্শিয়াল ফ্রেম আর একটা নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেমের অ্যাক্সেলারেশন আছে, নন ইনার্শিয়াল ফ্রেমের অ্যাক্সেলারেশন নেই। আচ্ছা, এইটা করার পর আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অ্যাক্সেলারেশন থাকলে আর না থাকলে সিনারিওটা ডিফারেন্ট হবে। এবার কিরকম ডিফারেন্ট হবে দেখো, আমি যদি বলি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, মানে এই একটা বডি আছে, এই বডির ওপরে যদি ফোর্স লাগানো হয় তাহলে ও এই দিকে এ অ্যাক্সেলারেশনে যাবে। এবার উল্টো ভাবে ভাবো, যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে নিশ্চয়ই ওই বডির ওপরে কেউ ফোর্স লাগিয়েছে। আই রিপিট, যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে নিশ্চয়ই ওই বডির ওপরে কেউ ফোর্স লাগিয়েছে। যদি অ্যাক্সেলারেশন না থাকে, যদি অ্যাক্সেলারেশন না থাকে তাহলে ওই বডির ওপরে ফোর্স লাগায়নি। তাহলে আমি যদি কোনো বডির ওপরে অ্যাক্সেলারেশন দেখি তাহলে বলবো যে ওই বডির ওপরে ফোর্স লেগেছে, কারণ ফোর্স ছাড়া অ্যাক্সেলারেশন পসিবল নয়। এবার এদিকে চলে এসো, এম এম যখন এই এ কে অবজার্ভ করবে তখন কি বলবে? এর শুধু ভেলোসিটি দেখবে, যেহেতু এর ভেলোসিটি দেখবে সেহেতু এম বলবে এর যেহেতু অ্যাক্সেলারেশন নেই তাহলে এর উপরে কোনো ফোর্স লাগছে না। অ্যাবসলিউটলি রাইট। উল্টো ভাবে যখন এম বি কে দেখবে তখন বি এর অ্যাক্সেলারেশন আছে, তাহলে এম বলবে বি এর উপরে ফোর্স লাগছে। কি বললাম? এম বলবে বি এর উপরে ফোর্স লাগছে। ঠিক, এন্ড প্রিটি অবভিয়াস, অ্যাক্সেলারেশন আছে যেহেতু। এইবার আমরা চলে আসছি, অবজারভারকে একটু চেঞ্জ করছি। বলো তো, এ যদি অবজারভার হয়, এ এই এম কে কততে যেতে দেখবে বা কত ভেলোসিটি আর কত অ্যাক্সেলারেশন দেখবে? এ এই এম এর অ্যাক্সেলারেশন 0 দেখবে, কারেক্ট, কারণ এরও অ্যাক্সেলারেশন নেই। বাট এই এ এম কে পেছন দিকে 5 মিটার পার সেকেন্ডে যেতে দেখবে। রিলেটিভ ভেলোসিটিতে করেছিলাম। বি তে চলে এসো, বি এই এম কে পেছন দিকে 10 মিটার পার সেকেন্ডে যেতে দেখবে। অ্যাট দ্য সেম টাইম বি এই এম কে অ্যাক্সেলারেশন পেছন দিকে 2 মিটার পার সেকেন্ডে যেতে দেখবে, বা বি এর ওপর পেছন দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অ্যাক্সেলারেশনটা দেখবে। তাহলে বি যদি এই এম এর ওপরে এই অ্যাক্সেলারেশনটা পেছন দিকে দেখে তাহলে বি ডেফিনেটলি বলবে এম এর ওপরে ফোর্স লাগছে। ভাই, বি বলবে এম এর ওপরে ফোর্স লাগছে। ঠিক, তাহলে বি যদি বলে এম এর ওপরে ফোর্স লাগছে, সেটা পেছন দিকে লাগছে। কি, বি যদি এর উপরে অ্যাক্সেলারেশন দেখে তাহলে ও কি বলবে? রাইট, ওর উপর ফোর্স লাগছে। সিমিলারলি এই বি যদি এ কে দেখে, তাহলে ভেবে দেখো, বি এ কে এর 5 ডান দিকে, এর 10 ডান দিকে, তাহলে বি এ কে পেছন দিকে 5 মিটার পার সেকেন্ডে যেতে দেখবে। কেন? এইটা মাইনাস এইটা। অ্যাট দ্য সেম টাইম বি ও এ কে পেছন দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন দেখবে, তখন বিও বলবে এর উপরে ফোর্স কাজ করছে। তাহলে ভেবে দেখো, এ এম আর বি এর উপরে কোনো ফোর্স কাজ করতে দেখেনি, কিন্তু বি এ আর এম এর উপরে ফোর্স কাজ করতে দেখেছে। কোন দিকে? উল্টো দিকে। ওর যেদিকে অ্যাক্সেলারেশন তার উল্টো দিকে, ও যদি প্ল্যাটফর্ম হয় তাহলে প্ল্যাটফর্মের উল্টো দিকে কাজ করতে দেখেছে। এই যে কনসেপ্টটা, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে বসে যদি অন্য কোনো ইনার্শিয়াল ফ্রেমের অন্য কোনো ফ্রেমকে আমরা দেখি, তাহলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যে থাকবে সে তার উপর একটা উল্টো দিকে অন্য একটা অ্যাক্সেলারেশন দেখবে। সেই মাসের সাথে যদি ওই অ্যাক্সেলারেশনটা আমরা গুণ করি, যে জিনিসটা পাই সেইটাই হচ্ছে সিউডো ফোর্স। ভেবে বলো, এই এম এর ওপরে এখন যদি গ্রাউন্ড থেকে কেউ দেখে, এর ভেলোসিটিও 0 দেখবে, অ্যাক্সেলারেশনও 0 দেখবে। কি বললাম? ভেলোসিটিও 0 দেখবে, অ্যাক্সেলারেশনও 0 দেখবে। ঠিক, কিন্তু
যদি বি কে বলা হয় বি এর উপরে ডেফিনেটলি উল্টো দিকে একটা অ্যাক্সেলারেশন দেখবে, উল্টো দিকে অ্যাক্সেলারেশন দেখা মানে উল্টো দিকে একটা ফোর্স দেখবে। অ্যাকচুয়ালি তো এর উপরে ফোর্স লাগছে না, কিন্তু বি দেখছে এর উপরে ফোর্স লাগছে। বি কোথায় আছে? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। তার মানে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যে এক্সট্রা একটা ফোর্স দেখবে, রিয়েল লাইফে যে রিয়েল ফোর্স গুলো থাকবে তার সাথে এক্সট্রা একটা যে ফোর্স গুলো দেখবে উল্টো দিকে, তাকেই বলে সিউডো ফোর্স, তাকেই বলে সিউডো ফোর্স। তাহলে আমি যদি এবারে এই কথাটা বলি যে এই এর মাস 10 কেজি আর এই এম এর মাস 5 কেজি, তাহলে আমি যদি এইখানে বি কে বলি বি এর অ্যাক্সেলারেশন এই দিকে দেখবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বি এর উপরে কত ফোর্স দেখবে? এগুলো কিন্তু সব বি দেখছে। বি এর উপরে কত ফোর্স দেখবে? 10 ইন্টু 2 মানে 20 নিউটন ফোর্স দেখবে উল্টো দিকে। সিমিলারলি এই বি এই এম এর উপরে দেখো এম এর উপরে এম এর উপরে এই দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখবে। তার সাথে যদি আমরা 5 কেজি গুণ করি, 2 ইন্টু 5 ইকুয়াল টু 10 নিউটন, 2 ইন্টু 5 ইকুয়াল টু 10 নিউটন। এই বি এম এর উপরে উল্টো দিকে 10 নিউটন ফোর্স দেখবে। এই যে ফোর্স দুটো দেখো, এই যে ফোর্স দুটো, এইটা আর এইটা, এইটা আর এইটা, এই ফোর্স দুটো অ্যাকচুয়ালি তো লাগছে না, কিন্তু কে দেখছে? বি দেখছে। কোন দিকে? ও যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে। এইটাই হচ্ছে সিউডো ফোর্স। এবার এই সিউডো ফোর্সের কনসেপ্টে আমি আরেকটা জিনিসও তোমাদের বোঝাতে চাই, সেটা শোনো। সেটা হচ্ছে কি করে সিউডো ফোর্সটা ক্যালকুলেট করা হলো। ভেবে দেখো, এইখানে আমি 2 দিয়ে গুণ করেছি আর এখানে মাস দিয়ে গুণ করেছি, এখানেও 2 দিয়ে গুণ করেছি, এখানে মাস দিয়ে গুণ করেছি। আমি ধরলাম বি এর মাস 20 কেজি, অবজারভার বি, ওর মাস নিয়ে আমরা বদার্ড নই। ভেবে দেখো আমি 10 বা 5 কেজি যেটা মাল্টিপ্লাই করেছি সেটা 20 এর সাথে কোনো সম্পর্ক নেই, সেটা 20 এর সাথে কোনো সম্পর্ক নেই। তারপরে প্ল্যাটফর্মের মাসের সাথে কোনো সম্পর্ক নেই। কার সাথে সম্পর্ক আছে? প্ল্যাটফর্মের অ্যাক্সেলারেশনের সাথে। আর মাস অফ দ্য বডি অফ কনসিডারেশন, যে বডির উপর আমরা সিউডো ফোর্স লাগাচ্ছি তার মাস, অ্যাক্সেলারেশন কার? প্ল্যাটফর্মের। এর অ্যাক্সেলারেশন এর মাস দুটোকে যোগ করে দিচ্ছি। ঠিক লাগবে কোন দিকে? প্ল্যাটফর্ম মানে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে। দেখো এ যাচ্ছে এই দিকে 2 মিটার পার সেকেন্ডে, লাগছে এই দিকে। তাহলে এইটাই যদি আমি তোমাদেরকে বলি তাহলে এটাই হচ্ছে, দেখো তোমাদের সামনে আমি লিখে এনেছি। কি বললাম? বললাম সিউডো ফোর্স ইকুয়াল টু মাস অফ দ্য বডি অফ কনসিডারেশন। কনসিডারেশন মানে যে বডির উপরে আমরা সিউডো ফোর্স লাগাচ্ছি, ডেফিনেটলি এই মাসটা প্ল্যাটফর্মের মাস নয়, প্ল্যাটফর্ম বা যে রেফারেন্স ফ্রেম নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এর মাস নয়, এটা বডি। বাট এইখানে যে অ্যাক্সেলারেশন অফ দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাই হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের প্ল্যাটফর্ম। এবার এইটা হয়ে গেল তো ম্যাগনিটিউড, দেখো এইটা হয়ে গেল তো ম্যাগনিটিউড, রাইট? আর এইটা কোন দিকে লাগবে? এইটা লাগবে অপোজিট টু দ্য ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন অফ দ্য প্ল্যাটফর্ম। যে দিকে প্ল্যাটফর্মটা যাচ্ছে তার অপোজিট দিকে, যে দিকে প্ল্যাটফর্মটা যাচ্ছে তার অপোজিট দিকে। দেখো এইটুকু করার পর আমরা একটু তো আইডিয়া পেয়েছি। এবার দেখো এই আইডিয়া নিয়ে আমরা আরো প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখতে চাই। দেখো প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখো। প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আমি একটা স্টোরি বলবো। এই স্টোরিতে দেখো, এই স্টোরিতে যে কথাগুলো বলা হবে সেই কথাগুলোই হবে আমাদের সিউডো ফোর্সের ফাইনাল ওয়ার্ড। ভালো করে বোঝো। সবার প্রথমে এইরকম একটা লিফট আছে, এই লিফটের মধ্যে এখানে একটা মাস আছে এম, আর এইখানে একজন অবজারভার গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে,
আর এর ভেতরে একজন অবজারভার বসে আছে। এবার প্রথমে লিফট মুভ করছে না, লিফট স্ট্যাটিক আছে। লিফট স্ট্যাটিক আছে, লিফট মুভ করছে না। দেখো, লিফট মুভ করছে না, লিফট স্ট্যাটিক আছে। যদি লিফট স্ট্যাটিক থাকে, আই রিপিট, যদি লিফট স্ট্যাটিক থাকে তাহলে কি ঘটনাটা ঘটছে? তখন এ আর জি দুজনেই যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, দেখো এ আর জি দুজনেই কিরকম ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে? এই মাসটার নিচের দিকে এমজি, ওপর দিকে টেনশন, রাইট? এই মাসটা একদমই মুভ করছে না, মানে পুরো ঘর অন্ধকার, তুমি এখানে একটা লাইট জ্বলছে ধরছো। এর অ্যাক্সেলারেশন 0 আসছে, দেখো এর অ্যাক্সেলারেশন 0 আসছে, দুর্দান্ত। তাহলে টি ইকুয়াল টু এমজি, এবং এইটা কে লিখবে? এও লিখবে, আবার জিও লিখবে, কারণ পুরো ঘর যদি অন্ধকার থাকে এও একে স্ট্যাটিক দেখবে, এও একে স্ট্যাটিক দেখবে। এই যে অ্যাক্সেলারেশনটা 0 লিখেছি, এটা হচ্ছে জি আর এ দুজনেই একে স্ট্যাটিক দেখবে। এই অবধি কোনো প্রবলেম নেই, প্রবলেম শুরু হবে এর পরে। এই অবধি একদম পারফেক্ট চলছে। এবার জি এ কে বলবে যে ভাই তুই একবার এই দড়িটাকে টাচ করে দেখে আয়। তো ও যাবে, দড়িটাকে টাচ করে দেখবে। যদি দেখে দড়িটাকে টাচ করে, তাহলে ও ওখানে একটা টাইটনেস ফিল করবে, রাইট? টাইটনেস ফিল করবে। এই অবধি ঠিক। এবার আমি আর একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাচ্ছি। আমরা যখন লিফটের মধ্যে ওপরে বা নিচের দিকে যাই, আই রিপিট, আমরা যদি লিফটের মধ্যে ওপরে বা নিচের দিকে যাই, তাহলে আমরা কিছুটা হালকা বা ভারী ফিল করি। এই যে আমরা কিছুটা হালকা বা ভারী কেন ফিল করি? তার কারণ আমরা যে প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছি সেই প্ল্যাটফর্ম ওপর দিকে উঠছে, আমাদের প্ল্যাটফর্ম নিচ থেকে আমাদের উপর যে নর্মাল রিয়াকশনটা দিচ্ছে সেইটাকেই আমরা বেসিক্যালি ফিল করি, ওয়েট হিসেবে ফিল করি। সেইটা প্ল্যাটফর্মটা ওপর দিকে বা নিচের দিকে যাওয়ার সময় ওই নর্মাল রিয়াকশনটা চেঞ্জ হয় বলে আমরা আমাদেরকে আইদার ভারী, ওপর দিকে গেলে ভারী ফিল করি, আর নিচের দিকে গেলে হালকা ফিল করি। তাহলে এখানে যদি আমি এই লিফটটাকে ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করাই, ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করাই, তাহলে এই যে এ যখন মাসটা স্ট্যাটিক ছিল তখন গিয়ে একে টাচ করেছিল, দেখো তখন গিয়ে একে টাচ করেছিল। টাচ করার পর ও যে টাইটনেসটা ফিল করেছে, এরপরে যখন এ ওপর দিকে উঠেছে তখন ও গিয়ে যখন টাচ করবে তখন ডেফিনেটলি ডিফারেন্ট টাইটনেস থাকবে, সেম টাইটনেস থাকবে না প্র্যাকটিক্যালি, ঠিক? এইবার তখন দেখো, তখন এরা দুজনেই ফ্রি বডি ডায়াগ্রাম করে লিখছে। তাহলে জি যদি লেখে, দেখো জি যদি লেখে জি কি লিখবে? বাস ওপর দিকে T1, নিচের দিকে mg, পুরো ঘর অন্ধকার, এইখানে একটা লাইট জ্বলছে, তাহলে এই লাইটটাকে এই জি ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখবে, এ অ্যাক্সেলারেশনে ওপর দিকে যেতে দেখবে। তাহলে T1 মাইনাস mg ইকুয়াল টু m ইন্টু a, T1 ইকুয়াল টু m এই অ্যাবসলিউটলি ফাইন লিখেছে। এই যে জি এ নন ইনার্শিয়াল রেফারেন্স, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। এবার খেলা শুরু হবে এ কে দিয়ে। এবার এও এই লিফটার সাথে ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে উঠছে। এবার এই এ যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, ও যখন ড্র করবে ওপর দিকে টি, নিচের দিকে mg, ইনফ্যাক্ট
ওপর দিকে ও বলবে T1, কারণ টেনশনটা চেঞ্জ হয়েছে। কিন্তু তখনও তো এ কে, যদিও এ ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তখনও তো এ এর অ্যাক্সেলারেশন 0 দেখবে। তাহলে এখান থেকে দেখো T1 ইকুয়াল টু mg আসছে। এবার একটা ফিজিক্যাল ফেনোমেনার আমি যদি ইকুয়েশন লিখি, যে কোনো ফ্রেম থেকে ইকুয়েশন গুলো সেম হওয়ার কথা, কিন্তু ফিজিক্যাল ফেনোমেনা কি? এই মাসটা উপর দিকে উঠছে, একজন লিখছে T1 ইকুয়াল টু এম এ প্লাস জি, আর এ লিখছে T1 ইকুয়াল টু mg। এবার এ আর্গিউ করছে ভাই আমার রেসপেক্টে তো কিচ্ছু চেঞ্জ হয়নি, তাহলে আমি তো একে এখনো এ ইকুয়াল টু 0 অ্যাক্সেলারেশনই দেখব। তাহলে আমি কোথায় ভুল করলাম? এবার জি যে এক্সপ্লেনেশনটা দেবে সেটাই সিউডো ফোর্সের কমপ্লিট এক্সপ্লেনেশন। ভালো করে শোনো, জি বলবে যে ভাই এ, তুই এখন ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছিস, তার মানে তুই এখন নিউটনস ল ডাইরেক্টলি লাগাতে পারবি না। তোকে যদি নিউটনস ল লাগাতে হয় তাহলে একটু মডিফাই করে লাগাতে হবে, মানে তোকে সিউডো ফোর্স অ্যাপ্লাই করে লাগাতে হবে। কেন? তুই এখন আর ইনার্শিয়াল ফ্রেমে নেই, কারণ এখনো পর্যন্ত আমরা যা যা করেছি সব ইনার্শিয়াল ফ্রেমে। ইনার্শিয়াল ফ্রেমে আমরা রিয়েল ফোর্স গুলোকে নিয়েছি, সেই রিয়েল ফোর্স গুলোকে নিয়ে ইকুয়েশন লিখেছি। কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেমে রিয়েল ফোর্সের সাথে সিউডো ফোর্সটাও থাকবে। কেন? এ তো তখন যে বডিকে অবজার্ভ করছে তার উল্টো দিকে একটা ফোর্স দেখছে। তখন বলবে ঠিক বলেছিস, তখন এ এ এই T1 এর আর mg এইটা তো রিয়েল ফোর্স। এবার এ ওপর দিকে যাচ্ছে এ তে, নিচের দিকে m ইন্টু এ, এই অ্যাক্সেলারেশনটা ও অ্যাড করবে। এই যে অ্যাক্সেলারেশনটা অ্যাড করেছে উল্টো দিকে, ও যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, এটাই হচ্ছে সিউডো ফোর্স। এবার এইটা ইকুয়াল টু 0 দেখবে। তাহলে দেখো এখান থেকে T1 ইকুয়াল টু এম এ প্লাস জি আসছে। তার মানে এরা দুজন এখন ঠিকঠাক ইকুয়েশন দুজনেই লিখেছে, তার মানে দুজনেই কারেক্ট। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম সেটা হচ্ছে সিউডো ফোর্স কখন আমি লাগাতে পারবো? যখন আমি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকবো। তাহলে সিউডো ফোর্স যখন লাগাবো তখন রিয়েল ফোর্সও থাকবে, আবার সিউডো ফোর্সও থাকবে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। আর যদি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকি তাহলে শুধু রিয়েল ফোর্স। তার মানে নিউটনস ল নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমেও ভ্যালিড। কিভাবে ভ্যালিড? একটা এক্সট্রা অ্যাডিশন করতে হবে, সেই অ্যাডিশনটাই হচ্ছে সিউডো ফোর্স। তার মানে এই পর্যন্ত আমরা কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি? যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পারি তাহলে এই প্রবলেমটা আমি খুব সহজে তোমাদের করিয়ে দিচ্ছি। কি বলেছে? হোয়াট ইজ দ্য রিডিং অফ এ ওয়েইং মেশিন? এইখানে এই ওয়েইং মেশিনটা রয়েছে। ইফ দ্য লিফট মুভস আপ অ্যান্ড ডাউন উইথ অ্যাক্সেলারেশন এ, প্রথমে লিফটটা ওপর দিকে যাচ্ছে, আমি এইখানে একজন অবজারভারকে রেখে দিচ্ছি। এই অবজারভার একে মুভই করতে দেখছে না, কিন্তু লিফটটা যদি ওপর দিকে যায় তাহলে এই অবজারভারও এই লিফটের সাথে সাথে ওপর দিকে যাচ্ছে। তাহলে ও তখন এই এম এর নিচের দিকে mg দেখো, আর ওপর দিকে নর্মাল রিয়াকশন, এই দুটো ও ড্র করেছে। করে যেহেতু ও ওপর দিকে যাচ্ছে, ও নিচের দিকে m ইন্টু এ সিউডো ফোর্স অ্যাড করবে এবং এ এই ম্যানটাকে 0 অ্যাক্সেলারেশনে যেতে দেখবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি n ইকুয়াল টু এম এ প্লাস জি। এবার এই যে এনটা, এইটা এই ওয়েইং মেশিনটা ওকে দিয়েছে, তাহলে ও ওয়েইং মেশিনকে এই নর্মাল রিয়াকশন দেখবে। দেখো এই নর্মাল ফোর্স দেবে। ওয়েইং মেশিন তখন এই রিডিং যেটা দেবে সেইটা
এ কে এন কে জি দিয়ে ডিভাইড করে তোমার ভ্যালুটা দেবে। তাহলে এম ওয়ান প্লাস এ বাই জি এই ভ্যালুটা দেবে। তার মানে যখন ও ওপর দিকে উঠবে তখন ওয়েইং মেশিন বেশি রিড করবে। ঠিক, এটা আমি সিউডো ফোর্সের রেসপেক্টে করেছি। তোমরা বাড়িতে একজন অবজারভার যে গ্রাউন্ডে আছে তার রেসপেক্টে করবে। নেক্সট, যদি এ নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে আসে তখন সেম ভাবে এই অবজারভার, এ তো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, ও প্রথমেই ওপর দিকে এম ইনটু এ এই অ্যাক্সেলারেশনে সিউডো ফোর্স ড্র করবে। তারপরে রিয়েল ফোর্স গুলো তো যাবে কোথায়? নিচের দিকে এম জি আর ওপর দিকে এন। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এন প্লাস এম এ ইকুয়াল টু এম জি। তাহলে এন ইকুয়াল টু এম জি মাইনাস এ। তাহলে এই কেসে রিডিং কত হবে? রিডিং কত হবে বলো? এন বাই জি দিয়েও ডিভাইড করে দেবে, তার মানে আসছে এম ওয়ান মাইনাস এ বাই জি। দেখো, তার মানে এখন রিডিং ও কম দেখবে। প্রবলেমটা করানোর কারণ হচ্ছে, দেখো এই প্রবলেমটাই আমরা নর্মাল মেথডে করিয়েছিলাম। যখন একজন অবজারভারকে গ্রাউন্ডে রেখেছিলাম তখন সে এই মাসটাকে ওপর দিকে যেতে দেখছিল, কিন্তু এখন আমি সিউডো ফোর্স দিয়ে করালাম। চেক করে দেখো, অনেক সহজে হয়ে গেল। যদি পুরো কনসেপ্টটা বুঝতে পারো তাহলে পজ করো, প্রতিটা জায়গায় দরকার হলে আবার দেখো, দেখো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা এ টু জেড, যেই মেইন যেই অ্যাডভান্স নিড সবের জন্য ফুল প্রিপারেশন পাবে।